আসসালামু আলাইকুম। আশা করি যে যেখানে আছেন সবাই অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও অনেক ভালো আছি। ভাইরাল মেয়োনিজ দিয়ে আজকে বার্গার বানিয়ে খাবো। আর বার্গার বানানোর জন্য চিকেন ফ্রাই ভাজতে হবে। আর চিকেন ফ্রাই ভাজার জন্য এখানে ময়দা নিয়ে নিয়েছি। আর ময়দার ভিতরে সামান্য লবণ আর লাল মরিচের গুঁড়া দিয়ে এবার যে মুরগির মাংসটা মেরিনেট করে রেখেছিলাম 2 থেকে 3 ঘন্টা পর, সেইটাই আর কি এই ময়দার ভিতর দিয়ে একটু মাখিয়ে নিচ্ছি। তারপর একটা ডিম ফেটিয়ে নিচ্ছি। ডিম ফেটিয়ে এবার মাংসগুলো যে ময়দার সাথে মেখে নিয়েছিলাম সেইগুলোই আবার ডিমের ভিতরে একটু চুবিয়ে তারপর এই ব্রেড ক্রাম দিয়ে মুড়িয়ে নিব। প্রত্যেকটা মুরগির মাংস আমি ওভাবে করে নিব। আর এই যে প্রত্যেকটা কড়াই শেষ, আর এগুলো কিন্তু আমি একটু গোল গোল করে কেটেছিলাম, মানে মুরগির মাংসগুলো। আর এই যে কড়াইতে তেল দিয়ে দিচ্ছি মুরগির মাংসটা ভাজার জন্য। তারপর এই যে ছেড়ে দিচ্ছি তেলের ভিতর। তেলটা যখন গরম হয়ে যাবে তখনই মুরগির মাংসটা দিয়ে দিচ্ছি তেলের ভিতর। এভাবে কিন্তু চিকেন ফ্রাই করে খেলেও কিন্তু মজা লাগে, বার্গারের জন্য না, এমনি এমনি শুধু শুধু খেতেও কিন্তু অনেক মজা লাগে। আর এই যে সবগুলা ভাজা শেষ। আর এখানে আমি এই যে শসাটাকে ভালো করে পরিষ্কার করে ছুলে আবারও ধুয়ে তারপরে যে কেটে নিয়েছি। আর এখানে আজকে আমি পাউরুটি দিয়েই বার্গার করব। আর এই পাউরুটিকে আমি একটু তাওয়ার ভিতর দিয়ে হালকা একটু সেঁকে নিচ্ছি। তারপর দিয়ে দিলাম এই যে ভাইরাল মেয়োনিজ। তারপর দিয়ে দিচ্ছি টমেটো সস দিয়ে একটা চামচ দিয়ে টমেটো সসটাই একটু মিশিয়ে দিব। আর এই মেয়োনিজটা খেতে এত মজার বলে বোঝানো যাবে না। যারা বানিয়ে খাবেন তারাই শুধু বুঝবেন। আর বাইরে থেকে কিনে খাওয়া যে মেয়োনিজ, বাইরে থেকে আমরা যে মেয়োনিজটা কিনে খাই তার থেকেও অনেক গুণ টেস্টি এটা খেতে। তারপর এই যে আমি দিয়ে দিচ্ছি শসা, 4 পিস শসা দিয়ে দিলাম। দিয়ে আবারও একটু মেয়োনিজ দিয়ে দিচ্ছি। তারপরে দিয়ে দিব এই যে চিকেন ফ্রাই, দিয়ে এর উপর আবারও একটু মেয়োনিজ দেবো। এই মেয়োনিজটা এতই টেস্টি, এই মেয়োনিজটা শুধু টমেটো সস না দিয়েও যদি মেয়োনিজ দিয়ে খাওয়া হয় তাও কিন্তু অনেক মজা লাগে। মেয়োনিজটা আমার এত ভালো লাগছে, একটু বেশি বেশি করেই আমি দিচ্ছি। তারপর এই যে চিজ, স্লাইড করা চিজ যেগুলো পাওয়া যায় কিনতে, সেগুলাই আর কি এই যে 3 কোণা থেকে কেটে তারপর দিয়ে দিব উপরে। আজ প্রথমবার চিকেন ফ্রাইয়ের সাথে চিকেন ফ্রাই করে এভাবে বার্গার বানিয়ে খাচ্ছে। আগে কখনো এভাবে বার্গার বানিয়ে খাইনি। আগে একবার বার্গার বানিয়ে খেয়েছিলাম, সেটা অন্যভাবে, কিন্তু আগের দিনের থেকে এই বার্গারটা খেতে অনেক মজার আর দেখতেও কি লোভনীয়। আর এইদিকে দেখুন আমার ছেলেটা যে অসুস্থ ছিল, আল্লাহর রহমতে আজকে অনেকটাই সে সুস্থ, দুপুরের পর থেকে যে সে একটু খেলাধুলাও করছে এখন। অনেক 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 জ্বর ছিল। যাই হোক, সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।